জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হচ্ছে এন্ট্রি গেট। চলুন আমরা ভিতরে চলে যাই। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। উপলক্ষে আজ 25শে বৈশাখের শুভ লগ্নে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। মহর্ষি ভবন সোনার তরী সাজানো, কবিগুরুর মাল্যদান করা হয়েছে। সকলে ছবি তোলার জন্য উৎসাহী। আমরা তো এখানেও গান গেয়েছি। তবে এবার ভিতরের দিকে যাওয়া যাক। দেখাবে তোমার বাবাকে, বলো চ্যানেল খুলে বসে তোমাকে দেখাতেই পারে। এটা ওম লেখা আছে। এবার আমরা ঢুকে গেছি জোড়াসাঁকোর মহর্ষি ভবনে, যেখানে রবীন্দ্রনাথ ও তার পরিবারবর্গের লোকেরা এখানে থাকতেন। দেখতেই পাচ্ছেন সুন্দর বারান্দা দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দর সে যুগের কারুকার্য। আজ প্রচুর লোকের সমাগম চারিদিকে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এত লোকের সমাগম, আনন্দমুখরিত এক দিন। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থান থেকে আজ লোকজনের সমাগম ঘটেছে এই মহর্ষি ভবনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই ঘরে রবীন্দ্রনাথের শয়নকক্ষ। আজকেই এখানে ছবি তুলতে দিচ্ছে। এটিও খুব সুন্দর, কাঠের তৈরি একটি নৌকা রয়েছে। সম্ভবত এখানে উল্লেখ রয়েছে পদ্মা তরী বা পদ্মা নদীর কোনো উল্লেখ নিয়ে এখানে আছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দালান থেকে আমরা দোতলার দালান থেকে নিচে ছবি তুললাম। ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন এখানে এত লোকের সমাগম যে আমি ভিডিও চলাকালীনই আপনাদের কিছু যদি জানাই তা আপনারা শুনতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এই ঘরটি রবীন্দ্রনাথ ঠাকুরের শয়নকক্ষ সম্ভবত ছিল, আর এই ঘরটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই ঘরটিতে সাধারণের প্রবেশে একটু বাধা রয়েছে। রবীন্দ্রনাথের শেষ স্মৃতি বিজড়িত একটি স্থান, ফুলমালা দিয়ে সাজানো রয়েছে। কবিগুরুর শেষ নিঃশ্বাস এই ঘর থেকেই পড়েছে। এখান থেকেই তিনি আমাদের ছেড়ে অমৃত লোকে চলে গেছিলেন। দেখতেই পাচ্ছেন নানা বয়সের লোকজনের সমাগম হয়েছে। সকলেই অতি উৎসাহের সাথে প্রত্যেকটি জিনিসকে পর্যবেক্ষণ করছে, পড়ছে, ছবি তুলছে। আমিও তাদের মধ্যে একজন। আমি তো ভিডিওগ্রাফি করছিলাম তুলে ধরার জন্য, কারণ এই সুবর্ণ সুযোগ খুব একটা পাওয়া যায় না। আর এত সুন্দরভাবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘোরারও সুযোগ পাওয়া যায় না বছরে সব সময়। আজকের আবহাওয়া খুব ভালো। গত দুদিন ধরে এত সুন্দর বৃষ্টি হয়েছে দেখে কলকাতা আবহাওয়া খুব উপভোগ্য হয়ে উঠেছে। তেমন গরম নেই, তাই সকলে খুব সুন্দর আকর্ষণীয় পোশাকে ধরা দিয়েছে। আমরাও যেমন পাঞ্জাবি পরে চলে এসেছি, মেয়েরা শাড়ি পরে এসছে।
আরও অনেকে নানা অনুষ্ঠান, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে আজকের দিনটাকে চমক লাগিয়ে দিয়েছে। বাঙালিয়ানায় মোড়া পুরো আজ জোড়াসাঁকো। আর চারিদিকে গান বাজছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে, বিভিন্ন শিল্পীরা মঞ্চে রয়েছেন। বিকেলেও এক অনুষ্ঠান হবে, 4টে থেকে অনুষ্ঠান হবে, সেখানেও অনেক প্রখ্যাত বিখ্যাত শিল্পীরা আসবেন। লেখাগুলো হয়তো বোঝা যেতে পারে, আমি এত ভিড় ছিল তাই আমি যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। এটি একটি রেলের প্রতিকৃতি, লেখায় চিত্রকলা কক্ষ, এটিও একটি ঐতিহাসিক বস্তু। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসলে অবশ্যই ঘুরে দেখবেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর কেন, তার পূর্বপুরুষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সকলেরই এখানে স্মৃতি বিজড়িত। অবনীন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী, সকলেরই স্মৃতি বিজড়িত এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাকে ব্রিটিশরা প্রিন্স উপাধি দিয়েছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সকলেরই স্মৃতি বিজড়িত এই ঠাকুর দালান। আর সর্বোপরি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের ছোটবেলা, কৈশোর, যৌবনবেলা এবং শেষ বয়সও এখানেই কেটেছে। তিনি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানে গেছেন, বিভিন্ন জায়গায় তার সৃষ্টি রয়েছে। শান্তিনিকেতন, বোলপুর তো অবশ্যই বিখ্যাত, পেনেটি হাউস, আরও অনেক নানা স্থান। আমার সব কিছু জানা সম্ভব হয়ে ওঠেনি, নিতান্ত নগণ্য এক মানুষ আমি। এই জন্মকালে আমার পক্ষে হয়তো সব জেনে ওঠাও অসম্ভব। এই জন্যই আমি স্মৃতির মাধ্যমে এগুলোকে ধরে রাখতে চাই। আজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সুযোগ পেয়েছি এগুলো ধরে রাখার, এর আগে হয়তো এই সুযোগটা ছিল না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবিগুলো রয়েছে, যেগুলোকে সুন্দরভাবে সযত্নে রাখা, আর তার নিচে তার কিছু বাণী রয়েছে, যেগুলো আমি ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরেছি। ঘরটিতে কোনো পাখার ব্যবস্থা ছিল না, এসির ব্যবস্থাও ছিল না, খুব সাফোকেশন ছিল, তাও আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার দর্শকদের জন্য তুলে ধরার। আশা করি আমার দর্শকদের এটি খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমি খুব খুশি হই, আনন্দিত হই। যদিও দিল্লি অনেক দূর, তবুও আশা করতেই পারি যে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কিছু সৃষ্টি রয়েছে। আমি দূর থেকে জুম করে অনেক কিছু ধরে রাখার চেষ্টা করেছি। প্রচুর লোকের ভিড় উপেক্ষা করে পাশ কাটিয়ে আমি আপনাদের জন্য এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ছবিগুলো হয়তো তেমন ভালো তুলতে পারছিলাম না, তাই আমি ভিডিওটাই আইডিয়াল ভেবে নিয়েছি, তাহলে আর লোককে অত ডিস্টার্ব করা হবে না। প্রথম ভারতীয় হিসাবে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, সেটিও আমাদের ভারতবাসী হিসাবে গর্বের, এশিয়ার বাসী হিসাবেও গর্বের। সে নোবেল কিছু কাল আগে চুরি হয়েছে, যার প্রতিকৃতি পরবর্তীকালে নোবেল দাতারা পুনরায় দিয়েছেন। এই সংগ্রহশালাতেও সেখানে কিছু উল্লেখ রয়েছে, গীতাঞ্জলির উল্লেখ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 1913 সালে নোবেল প্রাপ্তির কথা উল্লেখ রয়েছে, সংস অফ অফারিংসের উল্লেখ রয়েছে, গীতাঞ্জলি সংস অফ অফারিংস, অনেক কিছু। এক কথায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যদি আপনি ঘুরে দেখতে চান, আপনার 2 থেকে 3 ঘন্টা চলে যাবে। এটি একটা গোটা মিউজিয়ামই বলতে পারেন আপনি। যদি আপনি সাহিত্য অনুরাগী হন, তাহলে আপনার তো প্রায় অর্ধেক দিনই কেটে যেতে পারে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখতে, প্রত্যেকটি লেখনী পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে, ছবিগুলোকে আরও ভালো করে দেখতে,
যদি আরও ছবি তুলতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাহলে আরও সময় কেটে যাবে। এখানে নোবেলগুলোর প্রতিকৃতি রয়েছে। গীতাঞ্জলি দ্য সংস অফ অফারিংসের জন্য তিনি 1913 সালে পেয়েছিলেন। পরাধীন ভারতে তিনি এটি পেয়েছিলেন। এবার এখান থেকে বেরিয়ে এসে আরেকটি কক্ষে প্রবেশ করেছি। এখানেও দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ছবি রয়েছে এবং তার বাণীগুলো রয়েছে। তিনি যখন জাপানে গেছিলেন, তিনি চীনে গেছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি যুক্তরাজ্যে গেছিলেন, সেগুলোর কাহিনীও রয়েছে। বার্মাতে গেছিলেন, সে কাহিনীও রয়েছে। পুরো জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা একটা গোটা মিউজিয়াম বলা যেতে পারে, ঠাকুর বংশের এক মিউজিয়াম। আপনি বোলপুর শান্তিনিকেতনে গেলেও এই রকমই কিছুটা অনুভূতি পাবেন। সেখানে রবীন্দ্রনাথের বহু স্মৃতি বিজড়িত জিনিসপত্র রয়েছে। তবে এখানে শুধু রবীন্দ্রনাথ বাদেও ঠাকুর পরিবারের বিশিষ্ট জনেদেরও স্মৃতি বিজড়িত অনেক জিনিস রয়েছে। তবে আজ 25শে বৈশাখ, তাই আমরা বেশিরভাগটাই রবীন্দ্রনাথ ঠাকুরেরই আলোচনা করব। তার স্মৃতি বিজড়িত ছবি, বিভিন্ন লেখনীগুলো পড়ে দেখব। এইভাবেই আমরা লাইনগুলো পড়ছিলাম। সে সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছবি এখানে রয়েছে, কেমন দেখতে ছিল। আজি মম জন্মদিন, তিনি এখানে, এটা ছাতিমতলায়, খুব বিখ্যাত স্থান। ছাতিমতলারও অনেক স্মৃতি এখানে রয়েছে। শ্রীনিকেতন, শান্তিনিকেতনের তার যে বাড়িগুলো, প্রতিচি, আরও অনেক নাম আছে, আমার মনে নেই, মনে পড়ছেও না। আরও একবার যেতে হবে। আমি একবারই এই যাবৎকালে গিয়েছি শান্তিনিকেতন, আরও একবার গেলে অবশ্যই ভালোভাবে এগুলো মনে রাখতে পারবো। এই ঘরটিও স্মৃতি বিজড়িত, সেই জন্য এখানে বাইরে থেকেই দেখতে বলছে, এখানে উল্লেখ রয়েছে। ভিডিওগ্রাফিও নিষেধাজ্ঞা ছিল। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অন্তর্দালান, অন্তর্মহল সুন্দর করে সাজানো, পুরনো দিনের রাজবাড়ির মতোই খানিকটা। তারা আদতে রাজাই ছিলেন। এটি তিনি জাপান বা চীন থেকে যেগুলো এনেছিলেন, সম্ভবত চীন থেকেই তিনি এগুলো এনেছিলেন। নানা বৃত্তান্ত এখানে লেখা রয়েছে, এগুলো আমি ছবি তুলে রেখেছিলাম, ছবির মাধ্যমে আপনাদের কাছে ফুটিয়ে তুলেছি। সুতরাং জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আসতে পারেন। আমি রুট ম্যাপ হচ্ছে, যদি দমদমে আপনি থাকেন, দমদম থেকে মেট্রো করে নয় গিরিশ পার্ক, নয় মহাত্মা গান্ধী রোড, এই দুটো মেট্রো স্টপেজে নেবে। ঠিক মাঝখানের গলিটা দুটো মেট্রো স্টপেজের ঠিক মিডিলেই নেবে। আপনাকে 500-700 মিটার হাঁটতে হবে, তারপরে আপনি পৌঁছে যেতে পারেন এই বহু স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সম্ভবত শুধু সোমবার বন্ধ থাকে, আমি এখন ঠিক মনে করতে পারছি না। একটা সময়, এখন প্রবেশ মূল্য 50 টাকা রয়েছে। প্রবেশ মূল্য, আপনি ছবি ভিডিও তুলতে চাইলে 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে মানে ক্যামেরার পারমিশনটা করিয়ে নিতে হবে, যেটা আগে এতটা ছিল না। আগে এখানে মোবাইল ব্যবহার করাই নিষিদ্ধ ছিল, কিন্তু এখন বিশ্বায়নের যুগে সকলেই স্মৃতিকে ধরে রাখতে চায়, তাই এটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আরেকটি অংশ। এখানটাও আমরা ঘুরে দেখেছিলাম, গাছপালা দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এখানে। চারিদিকে লোকজন বসে আছেন, গল্প করছেন, সুখ দুঃখ হাসি রবীন্দ্রিক আলোচনা চলছে সারাদিন। এখানে আজ লোকজন আসবে যাবে, আর গ্রীষ্মের দাবদাহকে অনেকটা কমে গেছে, তাই সকলেই এখানে সমবেত হয়েছে। আর এখানকার বাইরের বাড়িগুলো খুব সুন্দর, এগুলো একটা পুরাতন কলকাতার ঐতিহ্য বহন করছে, এই জন্য এইগুলোরও ছবি তুলে রাখতে মন চাইছিল। ঠাকুর বাড়ির 360 ভিউ আমি তুলেছিলাম রোদের মধ্যে থেকেও আপনাদের সামনে তুলে ধরার জন্য।
ঠাকুরবাড়ি থেকে এবার আমরা বেরিয়ে যাব সিদ্ধিবিনায়কে, চোখ দেখাতে যাব আজকেও। অবশ্যই আসবেন রসাগো ঠাকুরবাড়ি, সকলের ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করব আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব। সকলে ভালো থাকবেন, সকলকেই শুভ 25শে বৈশাখ। ঠাকুরবাড়ি হচ্ছে এন্ট্রি গেট। চলুন আমরা ভিতরে চলে যাই। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো।